রাসূল তিনি বলে দিয়েছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবীজি কি বলেছে? আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। বলে হুজুর এটা কেমন করে সম্ভব গো? এটা কি হলো? এটা কি বলেছেন বুঝতে পারিনি বন্ধু। এটার কারণ হলো আপনার আমার প্রাণের রাসূল দেখিয়ে দিয়েছেন রাস্তা একটা। আপনি আমি গায়ের জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে রাস্তা তৈরি করে উল্টো দিকে হেঁটে হেঁটেই জাহান্নামের দিকে যাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলে হুজুর কেন আসলেন? আমি আজকে এই কারণে এসেছি বন্ধু, সমাজের মধ্যে যেই নোংরামি হচ্ছে, সমাজের মধ্যে ইসলাম বিদ্বেষী কাজ হচ্ছে, কিছু কিছু মানুষ বন্ধু তাকে সাপোর্ট দিচ্ছে। এই কারণে আমি গীবতের কথা বললাম, পরনিন্দার কথা বললাম, সুগুলখুরির কথা বললাম। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তম মুসলমান কে, উত্তম পুরুষ কে, উত্তম মানুষ কে? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যার হাত এবং জবানের ক্ষতি থেকে অন্য মুসলমান নিরাপদ, সেই হলো উত্তম মুসলমান। তার মানে আমার হাতের ক্ষতি থেকে আরেকটা মুসলমান কি নিরাপদ? তার মানে আমার হাত দিয়া কোনো মুসলমানের ক্ষতি হয় নাই। কথা বলেন না কেন? আমার হাত দ্বারা কোনো ইমানদার মুমিনের ক্ষতি হয় নাই। এরপরে রাসূল বলেছেন জবানের কথা বন্ধু, অত্যন্ত ভয়ঙ্কর হলো এই জবানটা, অত্যন্ত ভয়ঙ্কর। কত ভয়ঙ্কর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নবীজি শঙ্কা করেছেন। নবীজিকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কোন জিনিসটা নিয়ে শঙ্কা পোষণ করেন? আমার নবীজি দেখিয়ে দিলেন এই জিহ্বাটাকে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে জবান অত্যন্ত ভয়ঙ্কর। আপনারা মনে রাখবেন, আমার নবীজি বলেছেন হাতের ক্ষতি এবং জবানের ক্ষতি থেকে অন্য মুসলমান যদি নিরাপদে থাকে, তার চেয়ে উত্তম মুসলমান আর কেউ হতে পারে না। এখনকার বর্তমান প্রেক্ষাপটে মুসলমান হাত দ্বারা যেমনি একজন মুসলমানের ক্ষতি করে, ঠিক তেমনি ভাবে মুখ দ্বারা তার চেয়ে বেশি কৌশল খাটিয়ে মানুষের ক্ষতি করে। আছে না নাই? এই সুন্নিয়ত দিয়ে লাভ হবে কি? এই টুপি দিয়ে লাভ হবে কি? এই দাড়ি দিয়ে লাভ হবে কি? এই পাঞ্জাবি দিয়ে লাভ হবে কি? আল খেল্লা দিয়ে বন্ধু লাভ হবে কি? আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ও বন্ধু, যেই ব্যক্তি তার দুই ছোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবীজি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। আওয়াজ তোলে